হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক মজার একটা পুডিং। সেটা হচ্ছে ভার্মাচিলি মিল্ক পুডিং। এটা তৈরি করাটা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজা। আমি আশা করছি ভিন্নধর্মী পুডিংয়ের আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভার্মাচিলি মিল্ক পুডিং তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে সেমাইটা একটু তৈরি করে নিব। এই জন্য চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। ঘিটা যখন গলে আসবে আমি এখানে দিয়ে দিব 1.5 কাপের মতো সেমাই। এখানে আমি ভার্মাচিলি সেমাইটি ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের সেমাই এখানে ইউজ করতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঘিটার সঙ্গে সেমাইটা হালকাভাবে একটু ভেজে নিব। সেমাইটা যখন আমার ভাজা হয়ে আসবে আমি এতে দিয়ে দিব 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। এটা আমার ঘরে বানানো কনডেন্স মিল্ক। এর রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সবকিছু আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। আমি এই ধরনের একটা মগ নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কাপগুলো ইউজ করতে পারেন। এখন একটা ফয়েল পেপার দিয়ে আমি কাপটাকে খুব সুন্দর করে ফোল্ড করে নিব। এটা আপনারা ঠিক ভিডিওটি দেখে বুঝে নেন আমি ঠিক কিভাবে ফয়েল পেপারটা দিয়ে কাপটা মুড়িয়ে নিচ্ছি। কাপটা ফয়েল পেপার দিয়ে খুব সুন্দরভাবে মোড়ানো হয়ে গেলে আমি অল্প একটু পরিমাণে ঘি হাতে নিয়ে কাপটার গায়ে মেখে দিচ্ছি। এরপরে অল্প পরিমাণে সেমাই আমি দিয়ে কাপটার ভিতরের অংশটা পুরোটা ফিল আপ করে দিব। ফিল আপ করার সময় আপনারা অল্প পরিমাণে পানি হাতে মেখে নিতে পারেন, এতে করে সেমাইটা যখন বাটিতে আপনারা ফিল আপ করে নেবেন হাতে আর লেগে থাকবে না, কেননা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করার কারণে এটা অনেকটা আঠালো হয়ে থাকে। সবগুলো বাটি আমি খুব ভালোভাবে ফিল আপ করে নিয়েছি। এখন এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। এরপর আমি পুডিংটা তৈরি করে নিব। চুলাটা অন করে একটা প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে এটাকে ঘন করে নিয়েছি। এরপর আমি 1.5 চা চামচের মতো কর্নফ্লাওয়ার অল্প একটু দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দুধটার সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু এটা জমাট বাঁধতে পারে। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব আমি অল্প একটু পরিমাণে ফুড কালার। এখানে আমি ফুড কালারটা ইউজ করেছি জাস্ট ভালো লাগবে দেখতে, সেই জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এতে করে টেস্টের কোনো হেরফের হবে না। এখন ফুড কালারটা দিয়ে আমি খুব ভালোভাবে পুডিংটার সঙ্গে মিশিয়ে নিয়েছি।
ভার্মাচিলি মিল্ক পুডিংটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি ভিন্নধর্মী পুডিংয়ের আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।